আসসালামু আলাইকুম। আমি নবেল। আজকে আমরা ফিজিক্সের একটি কনসেপচুয়াল প্রবলেম সমাধান করব। চলো আমরা শুরু করি। প্রশ্নে বলেছে 30 মিটার উচ্চতা হতে একটি টেনিস বলকে ছেড়ে দেওয়া হলো। প্রতি ড্রপে বলটির অর্ধেক শক্তি হ্রাস পায়। বলটি থামা পর্যন্ত মোট কত দূরত্ব অতিক্রম করবে? আচ্ছা, তাহলে প্রশ্ন অর্থ কি দেখো। প্রশ্ন অর্থ হচ্ছে বলটি যখন সারফেস থেকে, মানে বলটি দেখো, এই যে বল, এই বলটা যখন এটা সারফেস, এই সারফেস থেকে 30 মিটার উচ্চতা, এই 30 মিটার উচ্চতায় থাকে, তখন তার মাঝে বিভব শক্তি সঞ্চিত থাকে। এই শক্তি নিয়ে সে যখন নিচের সারফেসে আঘাত করবে, যখন এখান থেকে ছেড়ে দেওয়া হবে, সে যখন নিচের সারফেসে এসে এখানে আঘাত করবে, তখন তার অর্ধেক পরিমাণ শক্তি এখান থেকে হ্রাস পেয়ে যাবে এবং বাকি অর্ধেক পরিমাণ শক্তির জন্য বস্তুটি আবার উপরের দিকে উঠবে। এবং এই বস্তুটি যখন আবার উপর থেকে নিচে পড়বে, তখন তার অবশিষ্ট শক্তির অর্ধেক পরিমাণ আবার এখান থেকে হ্রাস পাবে এবং বাকি অর্ধেক পরিমাণ শক্তির জন্য সে আবার উপরের দিকে উঠবে। এরকম করতে করতে অসীমে গিয়ে বস্তুটি একসময় মাটির সাথে লেগে যাবে অথবা থেমে যাবে। এই থেমে যাওয়ার আগ পর্যন্ত বস্তুটির উপর দিকে উঠতে নামতে মোট যে দূরত্ব অতিক্রম করবে, সেই দূরত্বটাই আমাদের চেয়েছে এখানে। তাহলে দেখো এখন আমাদের এ পয়েন্টের শক্তি কত। এই যে এ পয়েন্টের শক্তি, এ পয়েন্ট কোনটা আমাদের? আমাদের এ পয়েন্ট হচ্ছে এইটা। এখন এ পয়েন্টের শক্তি ডাব্লিউ, আমরা দেখলাম এ পয়েন্টের শক্তি ডাব্লিউ ইজ ইকুয়াল টু এম জি এইচ, যেখানে এইচ ইজ ইকুয়াল টু 30 মিটার, যা প্রশ্নে দেওয়া আছে। আচ্ছা, এ পয়েন্টের শক্তি এমজিএইচ। আচ্ছা, এখন দেখো বস্তুটা যখন মাটিতে ধাক্কা খেলো, ধাক্কা খাওয়ার পরে তার অর্ধেক পরিমাণ শক্তি হ্রাস হয়ে গেছে, তাই না বলো? অর্ধেক পরিমাণ শক্তি হ্রাস, এখানে বলে দিয়েছে যে অর্ধেক পরিমাণ শক্তি হ্রাস পাবে। তাহলে অর্ধেক পরিমাণ শক্তি যখন হ্রাস পেল, সে যদি উপরের দিকে ওঠে, অর্থাৎ বি অপশনে ওঠে, মানে বি পয়েন্টে ওঠে, তাহলে বি পয়েন্টে উঠবে কোন শক্তি দিয়ে? এ পয়েন্টের শক্তির অর্ধেক শক্তি দিয়ে না বলো? কারণ এ পয়েন্টের বাকি অর্ধেক শক্তি তো হ্রাস পেয়ে যাবে। তাহলে বি পয়েন্টের শক্তি, আমাদের বি পয়েন্টের শক্তি হবে এ পয়েন্টের অর্ধেক। তাহলে ডাব্লিউ ওয়ান, বি পয়েন্টের শক্তি ডাব্লিউ ওয়ান ইজ ইকুয়াল টু ডাব্লিউ ডিভাইডেড বাই টু, অর্থাৎ এ পয়েন্টের শক্তির অর্ধেক। আচ্ছা, এখন আমি ধরে নিলাম যে বি পয়েন্ট হচ্ছে H1 উচ্চতায় হবে। তাহলে H1 উচ্চতায় কোনো বস্তুর শক্তি কত? H1 উচ্চতায় কোনো বস্তুর শক্তি হচ্ছে mgH1। আর আমরা জানি এখানে ডাব্লিউ এর মান কত দেওয়া আছে, দেখো তো, ডাব্লিউ এর মান দেওয়া হচ্ছে mgH ডিভাইডেড বাই 2। তাহলে এখন দেখো এখানে এম কনস্ট্যান্ট, জি কনস্ট্যান্ট, এখানেও এম কনস্ট্যান্ট, জি কনস্ট্যান্ট। তাহলে H1 ইজ ইকুয়াল টু টু H/2। তাহলে মানে কি, যে এ পয়েন্ট থেকে বস্তুটি যখন মাটিতে পড়লো, এখানে যখন মাটিতে পড়লো, তারপরে সে যখন আবার উপরের দিকে উঠলো, তার সে আদি যে উচ্চতায় ছিল তার অর্ধেক পরিমাণ উচ্চতায় উঠেছে, তাই না? তারপরে বি পয়েন্টের শক্তি কত? বি পয়েন্টের শক্তি হচ্ছে mgH/2, তাই না? এই যে এখানে দেওয়া আছে, দেখো বি পয়েন্টের শক্তি হচ্ছে mgH/2। এখন বি পয়েন্টের শক্তি নিয়ে সে যখন মাটিতে এ অবস্থায় সংঘর্ষ করবে সারফেসের সঙ্গে, তখন এই অবশিষ্ট শক্তির অর্ধেক পরিমাণ আবার হ্রাস পাবে এবং বাকি অর্ধেক পরিমাণ শক্তির জন্য সে আবার উপরের দিকে উঠবে। অর্থাৎ দেখো সি পয়েন্টের শক্তি কত? সি পয়েন্টের শক্তি আমি ধরলাম ডাব্লিউ টু। ডাব্লিউ টু কত বলতো? যে বি পয়েন্টের শক্তির অর্ধেক না, কারণ বি পয়েন্টের যে শক্তি ছিল তার অর্ধেক পরিমাণ তো হ্রাস পেয়ে যাবে মাটিতে ধাক্কা খাওয়ার ফলে, এবং বাকি অর্ধেক পরিমাণ শক্তির জন্যই সে সি পয়েন্টে উঠবে। তাহলে ডাব্লিউ ওয়ান হচ্ছে বি পয়েন্টের শক্তি, তাহলে ডাব্লিউ ওয়ান ডিভাইডেড বাই 2, মানে বি হচ্ছে বি পয়েন্টের শক্তি, বি পয়েন্টের শক্তি। তাহলে ডাব্লিউ ওয়ান এর মান কত দেখো তো? ডাব্লিউ ওয়ান এর মান হচ্ছে mgH/2, কারণ ডাব্লিউ ওয়ান ইজ ইকুয়াল টু ডাব্লিউ/2। তাহলে mgH/2 এবং এই 2 আবার এখানে গুণ হয়ে যাবে। তাহলে mgH/4। তাহলে ডাব্লিউ টু আমি ধরে নিলাম যে সি পয়েন্ট হচ্ছে H2 উচ্চতায় সি পয়েন্ট। তাহলে H2 উচ্চতায় বিভব শক্তি কত? mgH2 is equal to mgH/4। m কনস্ট্যান্ট, জি কনস্ট্যান্ট, m কনস্ট্যান্ট, জি কনস্ট্যান্ট। অতএব H2 is equal to H/4, তাই না?
এখন একইভাবে আমি যখন ডি পয়েন্টে শক্তি দিতে যাই, যে ডি পয়েন্টের শক্তি কত হবে বলো? ডি পয়েন্টের শক্তি হবে সি পয়েন্টের অর্ধেক, কারণ সি পয়েন্টে যে শক্তি ছিল সেই সি পয়েন্টের শক্তির অর্ধেক পরিমাণ শক্তি মাটিতে ড্রপ খাওয়ার সাথে সাথেই হ্রাস পেয়ে যাবে এবং বাকি অর্ধেক পরিমাণ শক্তির জন্যই সে উপর দিকে উঠবে। তাহলে ডি পয়েন্টের শক্তি আমি ধরলাম W3। W3 ইজ ইকুয়াল টু সি পয়েন্টের শক্তির অর্ধেক, তাই না বলো? তাহলে সি পয়েন্টের শক্তি হচ্ছে W2/2। তাহলে এখন W2 মানে কত দেখো তো, আমি দেখো এখানে দেখাই তোমাকে যে W2, এই যে W2 সমান এসেছে হচ্ছে mgh/4। W2 সমান কত আসছে? mgh/4। তাহলে আমি এখানে লিখবো যে এখানে mgh/4 এবং এই2 আবার এখানে চলে আসবে, এটা এখানে চলে আসলো। এখন W3 আমি ধরলাম যে H3 উচ্চতায়, বস্তুটি H3 উচ্চতায় যখন থাকবে তখন সে ডি পয়েন্টে থাকবে। তাহলে H3 উচ্চতায় তার অর্জিত বিভব শক্তি কত হবে? mgh3 ইজ ইকুয়াল টু, এই যে এখানে আছে mgh/4 × 2 ইজ ইকুয়াল টু 8। তাহলে দেখো এখানে এম কাটা জি কাটা, এখানে এম কাটা জি কাটা, তাহলে এখান থেকে আসলে হচ্ছে H3 ইজ ইকুয়াল টু H/8। তাহলে আমরা পেলাম যে সে যখন H উচ্চতা হবে 30 মিটার উচ্চতা ছিল, সেখান থেকে মাটিতে ড্রপ খাওয়ার পরে H1 বা 15 মিটার উচ্চতায় ওঠে, অথবা H/2 আগের উচ্চতার অর্ধেক ওঠে। তারপরে যখন আবার একটা ড্রপ খায় তখন তার উচ্চতার অর্ধেক ওঠে, যেরকম প্রথমে H ছিল, তারপরে H/2 উচ্চতায় ওঠে, তারপরে H/4 উচ্চতায় ওঠে, তারপরে H/8 উচ্চতায় ওঠে। এরকম করে করে সে একদিন অসীমে গিয়ে বস্তুটি থেমে যাবে, তাই না? বস্তুটি একসময় অসীমে গিয়ে থেমে যাবে। তাহলে এই যে বস্তুটি দেখো হয়ে গেল, এই যে বস্তুটি উপর থেকে আগে নিচে নামলো, তার মানে কি? তার প্রথম সে H দূরত্ব অতিক্রম করলো। তাহলে দেখো আমরা লিখি H, তার অতিক্রান্ত দূরত্ব ধরলাম H প্লাস, দেখো তারপরে সে মাটিতে ড্রপ খাওয়ার পরে সে এদিক থেকে উপরের দিকে উঠলো, আবার নিচের দিকে নামলো, তার মানে কি H/2 দুইবার অতিক্রম করছে না বলো? তাহলে H/2 দুইবার, H/2 প্লাস H/2 প্লাস আবার সে আবার উপরের দিকে H/4 উঠবে, আবার নিচের দিকে H/4 নামবে, এরকম করে H/4 প্লাস H/4 প্লাস সে আবার উপরের দিকে H/8 উচ্চতা উঠবে, আবার H/8 উচ্চতা নামবে, H/8 প্লাস H/8 ডট 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 একসময় অসীমে গিয়ে সে থেমে যাবে। তাহলে দেখো তার মোট অতিক্রান্ত দূরত্ব কত? তার মোট অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এইটা, দেখছো? এখন দেখো আমরা যদি এটুকু এখন বের করতে পারি, এটাই হচ্ছে তার মোট অতিক্রান্ত দূরত্ব। তাহলে দেখো যে আমরা এখন সমান সমান দিই H প্লাস, দেখো তো H/2 দুইটা আছে না, তারপরে H/4 দুইটা আছে না, তারপরে H/8 দুইটা আছে না, তার মানে কি এরপরে যতগুলা দূরত্বই আসবে একটা উপরে যাবে একটা নিচে আসবে, মানে কি জোড়ায় জোড়ায় আসবে। তাহলে আমরা কি এরকম লিখতে পারি যে 2 ইন্টু H/2 প্লাস H/4 প্লাস H/8 প্লাস ডট 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 ডট, এরকম করে বলো তো, একটু ভেবে দেখো তো আমরা এরকম করে লিখতে পারি কিনা। এখন এরকম করে লিখলাম। এখন আমাদের এটুকু সমাধান করতে হবে যে এটুকুর মান কত আসছে। আচ্ছা, আমরা জানি না যে অসীম পদ পর্যন্ত একটা সমষ্টি নির্ণয়ের সূত্র আছে। সেই সূত্রটা হচ্ছে এই যে এখানে দেখো আমি লিখে রাখছি তোমাদের বোঝার সুবিধার্থে, যে S ইজ ইকুয়াল টু অসীম পর্যন্ত পদের সমষ্টি, এ হচ্ছে প্রথম পদ, আর হচ্ছে সাধারণ অনুপাত। দেখো তো আমাদের সাধারণ অনুপাত কত এখানে, আমাদের এস তো বের করবো আমরা, এ প্রথম পদ কত দেখো তো, প্রথম পদ হচ্ছে এখানে আমাদের H/2 না, দাঁড়াও তো হয়ে গেল, প্রথম পদ হচ্ছে আমাদের H/2, তাহলে এ প্রথম পদ হচ্ছে H/2, আর আর হচ্ছে সাধারণ অনুপাত, সাধারণ অনুপাত হচ্ছে যে প্রথম দুইটা পদের অনুপাত এবং তার পরের দুইটা পদের অনুপাত, এরকম করে সব পদের অনুপাত সমান হবে। তাহলে দেখো যে H/4
4/h/2 ইজ ইকুয়াল টু 1/2। আবার একইভাবে আমরা লিখতে পারি h/8/h/4 ইজ ইকুয়াল টু 1/2। তার মানে কত? সাধারণ অনুপাত হচ্ছে আমাদের হাফ। অতএব অতএব আর ইজ ইকুয়াল টু কত? দেখো তো, আর ইজ ইকুয়াল টু হচ্ছে হাফ। আর ইজ ইকুয়াল টু হাফ। তাহলে দেখো এখানে এইচ নামলো, প্লাস 2 ইন্টু এই যে এতটুকু এর সমষ্টি এখন আমি এখানে নির্ণয় করব। তাহলে দেখো এতটুকু প্রথম পদ ইজ ইকুয়াল টু কত আসবে? এ হচ্ছে h/2। আমি এই সূত্রটা এখানে খাটাচ্ছি। h/2 1 মাইনাস আর এর মান কত আসছে আমার কাছে? দেখো তো, আর এর মান আসছে হচ্ছে হাফ। এখন এতটুকু h প্লাস, তোমরা একটু সলভ করলে দেখবা আসতেছে হচ্ছে 2h ইজ ইকুয়াল টু 3h। অতএব অতএব তার মোট অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 3h। h ইজ ইকুয়াল টু 30 আমরা গত পেজে লিখে আসছি। তাহলে 3 গুণন 30 ইজ ইকুয়াল টু 90 মিটার। এইটাই অ্যান্সার। তোমরা যারা এতক্ষণ ধরে ভিডিও দেখছো তাদেরকে অনেক ধন্যবাদ। তোমরা চাইলে এই অঙ্কটা প্র্যাকটিস করতে পারো। এই অঙ্কটা প্র্যাকটিস করে দেখো অ্যান্সার কত আসে, আমাকে কমেন্ট বক্সে জানাবে। আসসালামু আলাইকুম।